আজকের ভিডিওর টপিক যাদের দমের সমস্যা তাদের দম কি করে বাড়াতে পারেন তার একটা ভিডিও এর আগেও আমি শেয়ার করেছি, কিন্তু আজকের লেসনটা ভীষণই ইউনিক হতে চলেছে। সেটা আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এবং এই লেসনটা যদি আপনারা 6 মাস অভ্যেস করেন তাহলে আপনাদের দম আজকে যে পর্যায়ে রয়েছে, আজকে যত সেকেন্ড আপনি একটা নোটকে গাইতে পারেন তার থেকে ডাবল তো হয়ে যাবে, এটুকুনি আমার বিশ্বাস। তাহলে সেই লেসনটা কি, চলুন আজকে দেরি না করে চট করে শুরু করি। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। প্রথমেই বলি যে দম কেন থাকে না, সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ফুসফুসে নিজের হাওয়া ধরে রাখার ক্ষমতার উপর ডিপেন্ড করে যে আমরা কতক্ষণ এক দমে কথা বলতে পারি। অ্যাকচুয়ালি কথা বলার সময় সে সমস্যাটা আমরা অনুভব করি না, কিন্তু গান গাইবার ক্ষেত্রে দেখি একটু বড় কোনো লাইন হয়ে গেলে যেখানে একটা স্বরকে অনেকক্ষণ ধরে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা ফিল করি যে আমাদের দম শেষ হয়ে আসছে। এর কারণ কি কি হতে পারে? এর কারণ অবশ্যই হতে পারে আপনার রেয়াজের অভাব, অর্থাৎ আপনি যদি রেগুলার ভাবে বা নিয়মিত ভাবে সঙ্গীত চর্চার মধ্যে না থাকেন তাহলে প্রথমেই যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে দমে ঘাটতি। এছাড়া শারীরিক সমস্যাও একটা কারণ হতে পারে। কিন্তু আজকে আমি যে লেসনগুলো শেয়ার করব সেটা যদি আপনি দীর্ঘদিন রেয়াজে না করে থাকেন, অর্থাৎ দীর্ঘ অনেক বছর পর হঠাৎ করে কিছু দিন হলো, কিছু মাস হলো আপনি রেয়াজ করা শুরু করেছেন, তো তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। তাদের ক্ষেত্রে কি করবেন সেটাও আমি একদম শেষে বলে দিচ্ছি যে তারাও এই রেয়াজটা কি উপায় করতে পারে। কিন্তু যাদের ফুসফুসে কোনো সমস্যা বা হার্টে কোনো সমস্যা বা শারীরিক কোনো সমস্যার কারণে শরীরগতভাবে তারা দুর্বল, তাদের ক্ষেত্রে এই রেয়াজ নয়। কারণ এই রেয়াজের ক্ষেত্রে আমরা চাইবো যে এক্সট্রিম আমরা আমাদের দমটাকে কিভাবে বাড়াতে পারি। আমরা ফুসফুসকে বলা যেতে পারে ফুসফুসের ইলেকট্রিসিটিকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আপনাকে শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে হবে। যদি আপনি ধূমপান করেন এবং আপনার অন্য কোনো রকম শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে আমি আবার রিপিট করছি, এই লেসনগুলো আপনার জন্য নয়। বাকি প্রত্যেকে যে কোনো বয়সে আপনারা এই লেসনটা অভ্যেস করতে পারেন এবং যে যার জায়গা থেকে সময়টাকে পরিবর্তন করে নিতে পারেন, যেটা আমি একটু আগে বললাম, শেষে বলছি। আর যারা একদম ইয়াং এজে রয়েছেন, বয়সটা একেবারে 18 থেকে বলা যেতে পারে যে 25-এর মধ্যে, তাদের কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি যেমন বলছি ঠিক সেইভাবে লেসনটা প্র্যাকটিস করলেই কিন্তু দম অনেকখানি পড়বে। তাহলে চলুন ক্লাসটা শুরু করি। প্রথমেই বিষয়টা বোঝাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সারেগামা পাধা নিসা লেখা রয়েছে এবং তার সাথে কিছু সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো হলো মাত্রা, অর্থাৎ আমি যে টেম্পোতে গাইবো সেই টেম্পোতে কত মাত্রা আমি এক একটা স্বর হোল্ড করব, গাইবো, সেটা দেওয়া আছে। এবং ভালো করে যদি খেয়াল করেন তাহলে 4 করে কিন্তু মাত্রা সংখ্যা বাড়তে শুরু করেছে। অর্থাৎ সা যদি আমি 4 মাত্রা বলি তাহলে রে বলবো 8 মাত্রা, গা বলবো 12 মাত্রা, তারপরে স্বর বলবো 16 মাত্রা, এইভাবে 4 করে বেড়েছে। আস্তে আস্তে এটা কিন্তু 64 মাত্রা অবধি গেছে। অর্থাৎ একটা স্বর আমরা টানা 64 মাত্রা বলবো এবং এটা অবশ্যই একদিনে তো হবে না, কিন্তু রেয়াজ করতে করতে কিন্তু এটা করা পসিবল। এবং একটা স্বর থেকে আরেকটা স্বরে যাওয়ার মাঝে আমরা 4 মাত্রা করে দাঁড়াবো নিঃশ্বাস নেওয়ার জন্য। তাহলে কিভাবে করব লেসনটা সেটা চলো এবার দেখাই। আমি একটানা সা থেকে তার সপ্তকে সা অবধি গাইছি এবং স্ক্রিনে তোমাদের নোটেশনটাও যাচ্ছে এবং সেটা ফলো করে এবং এই ভিডিওটার সাথে সাথেও তোমরা গাইতে পারো। বর্তমানে আমি স্কেল গাইছি বি ফ্ল্যাট বা এ শার্প থেকে। এবং এই প্রসঙ্গে বলে রাখি আমি মেট্রোনাম ব্যবহার করছি এবং মেট্রোনামের টেম্পো থাকবে 150, 150 BPM এ আমি এটা গাইছি। তা রে গা মা পা ধা
লাস্ট সাটা গাইলাম কিন্তু আমি 150 BPM এ 32 সেকেন্ড। এবার তার সপ্তকের সা থেকে আবার 32-এর পর থেকে আবার 4 মাত্রা করে বাড়তে বাড়তে আমাদের মধ্য সপ্তকের সা অবধি আসবো। তাহলে চলো আবার শুরু করি। এবং প্রত্যেকটা স্বরের মাঝখানে যেটা আমি বললাম যে 4 মাত্রা করে কিন্তু একটা গ্যাপ থাকবে। সা এবার শেষ সাটা ছিল 64 মাত্রার, যেটা অবশ্যই একটু ডিফিকাল্ট, যেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে শেষে গিয়ে কিন্তু দম রাখাটা একটু বেশি চ্যালেঞ্জিং, এবং এটা অনেকদিন পর পর রেয়াজ করতে গিয়ে আস্তে আস্তে কিন্তু এটাও বেড়ে যাবে। তবে এটা বলি যে যে টেকনিকটার মাধ্যমে এইভাবে বাড়ানো যাচ্ছে সেটা হচ্ছে যে খুব ধীরে ধীরে দমটাকে কিন্তু ছাড়ছি। আমি যদি একসাথে অনেকটা ছেড়ে দিতাম তাহলে কিন্তু এটা করা যাবে না, এবং অবশ্যই এক্ষেত্রে আপনাকে ভলিউম কিন্তু অনেকটাই নর্মাল রাখতে হবে, কারণ ভলিউম যদি আপনি খুব বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দম কিন্তু বাড়বে না। তো খুব মনোযোগ দিয়ে আপনাকে এটা করতে হবে। এটা ছিল প্রথম সেট। এরপর আসছে দ্বিতীয় সেটে। তো দ্বিতীয় সেটে আমরা গাইবো সারেগামা পাধানিসা সানিধাপা মাগানিসা 100 টেম্পোতে। প্রথমবার গাইবো একসাথে দুবার রিপিট করব, তারপরের বার 4 মাত্রা দাঁড়াবো, 3 বার রিপিট করব, তারপর 4 মাত্রা দাঁড়াবো, 4 বার রিপিট করব, তারপর 4 বার দাঁড়াবো, 5 বার রিপিট করব, এবং তারপর 4 মাত্রা দাঁড়াবো, 6 বার রিপিট করব। এইভাবে আমরা পুরো সেটটা করব, এবং এটা তানের মতন করে করব, অর্থাৎ একটা বিটে আমরা দুটো করে স্বর বলবো। সারেগামা পাধানিসা সানিধাপা মাগারিসা, 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 সারেগামা পাধা
रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবং অবশ্যই একদম শেষে গিয়ে কিন্তু অনেকখানি দমের অভাব পড়বে এবং এটা রেগুলার অভ্যেস করতে করতে আস্তে আস্তে কিন্তু দম বাড়বে। তো আমি প্রথমেই বলেছিলাম যে যারা বিগিনার, যাদের দমের সমস্যা রয়েছে তারা কি করবে। তাহলে প্রথম যে সেটটাই আমি 4 মাত্রা করে বাড়িয়েছিলাম তারা 2 মাত্রা করে বাড়াবে, অর্থাৎ 64 জায়গায় 32 হবে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা লাস্ট সা নি ধা পা মা গা রে সাতে আসলে সেটা গিয়ে হবে 32 মাত্রা। সেটা ট্রাই করবে। এর থেকেও যদি শর্ট হয় কারো মাত্রা তাহলে সে এক মাত্রা করে বাড়াবে। এবং দ্বিতীয় যে সেটটা রয়েছে সেটা তো পুরো দম একটা মাত্রায়, তারপরে দুটো স্টেপ অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই রাউন্ডটা দুবার করবে, তারপর সেকেন্ড স্টেজ, অর্থাৎ এইভাবে কিন্তু এগোবে। অর্থাৎ শেষ যেটা আসছে যে 6 বার করছি একদমে, আমি 6 বার রিপিট করছি সেটা একদমে 4 বার রিপিট করা যেতে পারে। তো এইভাবে নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী তার থেকে একটু এক স্টেপ এগিয়ে গিয়ে যদি এইভাবে অভ্যেস করা যায় তাহলে কিন্তু ফুসফুসের হাওয়া ধরে রাখার ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং দম কিন্তু অবশ্যই বাড়বে। তো এইভাবে যদি এই লেসনটা সবাই অভ্যেস করে তাহলে দমের সমস্যা আশা করছি আর থাকবেই না। এবং তার সাথে কিন্তু রেগুলার রেয়াজ করা কিন্তু খুব প্রয়োজন এবং অবশ্যই ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে এই রেয়াজটা একদমই কার্যকরী হবে না। সুতরাং গান গাইতে গেলে, রেয়াজ করতে গেলে সবার আগে ধূমপান ছাড়তে হবে, তারপরে কিন্তু এই রেয়াজটা করার চেষ্টা করতে হবে। তাহলে চলুন, কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে হবে। এবং আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং যারা জানেন না যে কিভাবে ডেসক্রিপশনে যেতে হয়, কিভাবে প্লেলিস্ট যেতে হয়, তারা দেখুন যে আমার ভিডিওর নিচে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে প্রেস করলেই আপনারা ডেসক্রিপশনে চলে যাবেন, যেখানে আমার মেল আইডি, আমার অনলাইন রেয়াজ সেশনে যোগাযোগ করার নাম্বার এবং সমস্ত ভিডিওর প্লে লিস্ট রয়েছে, যেটা আপনারা ক্লিক করে কিন্তু সমস্ত ভিডিওই দেখতে পাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন।